তুমি কি দেখো না আল্লাহ ওয়ালারা সারাদিন ইবাদতের মগ্ন থাকে, মাওলার পাগল থাকে। তুমি আমি কেন মাওলার পাগল হব না? তোমার চেয়ে আমার চেয়ে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় যদি নক করো, শ্বশুর লাভ দিয়ে উঠছে, কে? তুমি বললাম বাবা আমি আব্দুল্লাহ, আপনার জামাই আসছে। অমনি দেখবা শ্বশুর বলবে জলদি ওঠো, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এই বাতি জ্বালাও, এই নাস্তার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে দরজা নক করো, এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে মার, ওকে বান, তোমাকে লাঞ্ছিত করবো, মানিত করবে। কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যখনই কবরে যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওয়া ফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়মত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে কবরের মালিকের সাথে পরিচয় না করে কেউ কবরে যাইও না। নবীর সাথে পরিচয় না করে কেউ কিয়ামতের মাঠে উঠিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে দাঁড়াইয়া বলবে আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবা লাম ইয়াজমা বাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিশকু আম্বারের চেয়েও 1000 গুণ, হাজারের চেয়েও বেশি ঘ্রাণ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ। আল্লাহ নবী ডাকবে আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। সমস্ত উম্মাতরা দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মাতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। অমনি ওই সমস্ত ব্যক্তিরা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমাদেরকে ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা কেন আমার উম্মতকে আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। অমনি ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পোড়া নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার আদর্শ নীতি ওর কাছে পছন্দ লাগে নাই, আপনাকে নেতা মানে নাই, আপনাকে নেতা মানে নাই, আপনার নেতৃত্ব পছন্দ করে নাই। বরং তারা কত স্লোগান দিছে আমার নেতা, তোমার নেতা অমুকে অমুকে। আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না বুলেট বোমা। এই কপাল পরে এই কথা বলে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা। আমরা কার সেনা? জোরে বলো কার সেনা? জোরে বলো কার সেনা? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নবী তোমার নবী,
ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান আপনাকে নেতা মানে নাই, আপনার নেতৃত্ব কপাল পোড়া পছন্দ করে নাই, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগে নাই। বড় মৌসুদুম কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি নিয়েই ব্যস্ত ছিল। কমিউনিজম বাস্তবায়ন করার জন্য, সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য, ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য কত রক্ত দিছে, কত সময় দিছে, কত অর্থ দিছে, কত মেধা খরচ করছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলে, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যদি পরিচয় নাই দেয়, তোমাকে আমাকে কে সুপারিশ করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, ইয়া নবী আল্লাহ, ইয়া মাওলা, এই নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা, এ তো বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলের নামাজ কাজা করতো না, এর মা তো বেপর্দা ছিল, কিন্তু মেয়ে হইয়াও কোনোদিন বেপর্দা অবস্থায় চলতো না, এর বাবা দাড়ি কাটতো, কিন্তু ছেলে হইয়া কোনোদিন দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু এ তো নেকের মধ্যেই থাকতো। এরপরে দুই একটা গুনাহ আমল নামায় রয়েই গেছে, এই গুনাহটা তুমি গোজন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চাইবে আমার মাওলা আমার নবীকে তাই দিয়া দিবে। যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীর আদর্শ মানো। আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। আল্লাহ নবীকে, নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যাদের গুনার পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাক বানাইছে, উলের কোনো পোশাক না, সুতির কোনো কাপড়ের পোশাক না, রেশমি কাপড়ের পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামের লোকের মধ্যে, যাকে জাহান্নামের লোকের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তেজে শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাচ্ছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালাস হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার ওলি হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম
برحمتك يا أرحم الراحمين। শোনেন